পিসিসির সম্মানিত সদস্যগণ, সেক্রেটারিগণ, ফ্রন্টাল ডিপার্টমেন্টের বিভিন্ন প্রমুখগণ, আপনারা এই সভাতে উপস্থিত। এই সভায় যারা উপস্থিত হয়েছেন বিভিন্ন ব্লক এবং জেলা থেকে সবাইকে আমার নমস্কার। আমরা এমন একটা সময়ে আমরা চলছি, বিজেপির একটা অপশাসন, একটা কমান্ডহীন নেতৃত্বহীন একটা রাজ্যে আমরা চলছি। যে ইস্যু নিয়ে যুবকের কর্মসংস্থান এবং নেশামুক্ত সমাজ গড়ার জন্য যুব কংগ্রেসের যে আজকের বর্ধিত সভা, আমি মনে করি যুব কংগ্রেস লড়াই করে যাচ্ছে এবং এটাকে আরো গতিশীল করতে হবে। এবং আজকে বেকারত্ব জ্বালায় বাড়িঘর ছেলে লক্ষাধিক যুবক রাজ্যে বাইরে আছে, ভারতের বিভিন্ন প্রান্তে এবং বিদেশেও প্রচুর ছেলে মেয়ে রয়েছে। একটা আশা নিয়ে মানুষ বিজেপিকে ক্ষমতায় এসেছিল, ডবল ইঞ্জিনে এখন জঙ্কার পড়ে গেছে। এবং বিজেপি এখন রাজ্যে বিজেপি সরকার একটা করাপশনে দুর্নীতি নিমজ্জিত হয়ে গেছে, গ্রাস করেছে, এমনভাবে গ্রাস করেছে ছাত্রছাত্রীদের মুখের গ্রাস পর্যন্ত কেড়ে নিচ্ছে, পড়াশোনার যে অধিকার কেড়ে নিচ্ছে। আমি একটা এক্সাম্পল দেব, যেহেতু আজকে যুব কংগ্রেসের মিটিং, এই রাজ্যে সংখ্যালঘু মুসলমানদের জন্য মাইনরিটি কর্পোরেশন একটা আছে। যারা মেধাবী ছাত্রছাত্রী মুসলিমের মধ্যে তাদেরকে স্কলারশিপ দেওয়া হয়, প্রায় 90,000 টাকা স্কলারশিপ দেওয়া হয়। কিন্তু আমার কাছে যে তথ্য এসেছে, আমি বিধানসভাতে তুলেছি, মিনিস্টার বলেছে তদন্ত করবে, আমি চিঠি দিয়েছি, চিঠি উত্তর দিয়েছে যে তদন্ত চলছে। একটা কলেজে উদাহরণ দিচ্ছি, কর্ণাটকে, তারা এখানে বিজ্ঞাপন লিস্ট বেরিয়েছে, 30টা ছেলে মেয়ে ওই কলেজে ভর্তি হয়েছে। এবং ওই কলেজে যখন আটিয়ে করে দেখা গেল এই 30 জন ছেলে মেয়ে আপনার কলেজে ভর্তি হয়েছে কিনা, সার্টিফিকেট পায় কিনা, বলছে যে এই 10 জন ছেলে মেয়ে ভর্তি হয়েছে, 20 জন আমাদের কাছে ভর্তি হয়নি। অর্থাৎ ভুয়া আরো 20 জন। হাজার মুসলমানের ছেলে মেয়ের যে শিক্ষার অধিকার এরা কেড়ে নিচ্ছে। ওই যে 20 জন, 30 জনের মধ্যে 10 জন সঠিক পড়াশোনা করছে, গভর্নমেন্ট থেকেও স্কলারশিপ পাইছে। ওই যে 20 জন, এরা 6 ফেল, 5 ফেল, এরা কম্পিউটারে এরাকে 12 পাস দেখিয়ে 80%, 89% দেখিয়ে তাদের নামে স্কলারশিপ ঢুকানো হচ্ছে। এত বড় করাপশন। এই কয়েকদিন আগে আরো 50টা এরকম পাঠানো হয়েছে, সব তথ্য আমার কাছে আসছে। আমরা বিধানসভাতেও তুলব এবং প্রয়োজনে মহামান্য আদালতেও আমরা দ্বারস্থ হব। এবং এই বিষয়ে যুবকরা এগিয়ে এসে প্রটেস্ট করার দরকার। মাইনরিটি সমাজ, মুসলিম সমাজও এই ব্যাপারে এগিয়ে আসার দরকার। বড় বড় কথা বলে বামফ্রন্টের সময়ে ত্রিপুরার অনেক মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ খাস করে দেওয়া হয়েছে। আগরতলা শহরে গেদুমিয়া মসজিদ খাস করে দিয়েছে কে? বামফ্রন্ট সরকার। সিপিএম সরকার গেদুমিয়া মসজিদ, যে প্রাচীন মসজিদও কিন্তু খাস। সেই কারণে মাইনরিটি ডিপার্টমেন্টের চেয়ারম্যান আছে, তারাও ওইগুলো খবর নেওয়া দরকার। প্রয়োজনে আমি রেকর্ড দিতে পারি। আমি দীর্ঘ বলবো না, একটু বলবো যে ডক্টর মনমোহন সিং মন্ত্রিসভার বিরুদ্ধে মিথ্যা করাপশনের অভিযোগ দিয়ে মানুষকে বিভ্রান্ত করেছিল বিজেপি। আর আজকে ত্রিপুরাতে এই বিজেপি করাপশন, দুর্নীতি নিমজ্জিত হয়েছে।
বিধানসভাতে সুদীপ বাবু তুলেছিলেন ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মিনিস্টারের করাপশন। কেমন করাপশন? একটা ট্রাইবাল একটা বেনিফিট পাবে, এই ট্রাইবাল 5 বার পাচ্ছে, কারণ তার যে পাট্টা পায় গভর্নমেন্ট থেকেই 5টা করা হয়েছে কম্পিউটারে 2 নম্বরে, সব ধরা পড়ছে, আমার কাছে এসছে। করাপশন কত রকম, তদন্ত না করে কেউ যে অ্যাপ্লিকেশন দেয়, কিন্তু দিলে তো তদন্ত হবে, এটা তো তৈরি করা মিনিস্ট্রি থেকে, এটা কিভাবে হবে? কৈলাসের একটা এক্সাম্পল, সরকারের নিয়ম আছে পঞ্চায়েত সমিতির অনুমোদন ছাড়া কোনো বেনিফিশিয়ারি কাজ পেতে পারে না। এই মিনিস্ট্রি থেকে লিস্ট করেছে, সত্য মিথ্যা 2 নম্বরই 3 নম্বরই বলেছে, এটা সহায় করে। একটা বিশাল মাত্রায় তোমরা এসছো, আরো আছে, অনেকে হাত তুলে নেই, আরো আছে। ইট ইজ দ্য সাইন অফ এ 1200 में ले रहे हैं। वैसे त्रिपुरा और नॉर्थ ईस्ट के बड़े